পাওলো দিবালাকে অবশ্যই দলে প্রয়োজন। দর্শক, এবার পাওলো দিবালাকে নিয়ে সংবাদ সম্মেলনে একই বললেন লিওনেল মেসি, যা মুহূর্তেই ভাইরাল। বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনার আগামী ম্যাচের প্রতিপক্ষ প্যারাগুয়ে। 15 নভেম্বর ভোরে বিশ্বকাপ বাছাইয়ের 11তম রাউন্ডের ম্যাচে মাঠে নামবে এই দুই দল। প্যারাগুয়ের মাঠে এদিন অ্যাওয়ে ম্যাচ খেলবে মেসিরা। প্যারাগুয়ের পর 20 নভেম্বর পেরুর বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে আলবিসেলেস্তারা। এই দুই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই 28 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ স্কালোনি, যে দলে পাওলো দিবালা ডাক পাননি, যা কিনা হতাশ করেছে আর্জেন্টাইন সমর্থকদের। কেননা যাকে কিনা বাবা হয় পরবর্তী মেসি, সে এভাবে অবহেলিত হচ্ছে আর্জেন্টিনা দলে। তবে এবার পাওলো দিবালাকে দলে ডাকার মাহাত্ম্যটা বুঝিয়ে দিলেন আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। সাম্প্রতিক সাক্ষাৎকারে লিওনেল মেসিকে জিজ্ঞাসা করা হয় পাওলো দিবালাকে দলে না ডাকার বিষয়ে। এর উত্তরে লিওনেল মেসি বলেন, পাওলো দিবালা এমন একজন ফুটবলার যে কোনো সময় ম্যাচের মুহূর্ত পাল্টে দিতে পারে। সে দলে থাকলে দলের আক্রমণের ধার বাড়ে। সে দলের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। আশা করছি সামনের ম্যাচগুলোতে দিবালা ডাক পাবে। দর্শক, পাওলো দিবালা শেষবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমেছিল 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলির বিপক্ষে। লিওনেল মেসির অনুপস্থিতিতে তার 10 নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন এই গোল্ডেন বয়। চিলির বিপক্ষে সেই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে বাজিমাত করেছিলেন পাওলো দিবালা। দুর্দান্ত একটি গোল করে জানান দিয়েছিলেন তিনি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এরপর কেটে গিয়েছে আর্জেন্টিনার আরও 2টি ম্যাচ, যদিও কোনো ম্যাচে পাওলো দিবালাকে সুযোগ দেননি লিওনেল স্কালোনি। তবে এবার লিওনেল মেসি জানিয়েছেন পাওলো দিবালা একটি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সাথে এও জানিয়েছেন আগামী ম্যাচগুলোতে পাওলো দিবালা আর্জেন্টিনার জার্সিতে ডাক পাবে। দর্শক, 2026 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর মাত্র একদিন পরেই প্যারাগুয়ের বিপক্ষে তাদের ঘরের মাঠে নামছে আলবিসেলেস্তারা, যে ম্যাচটি কিনা মোটেও সহজ হবে না আর্জেন্টিনার জন্য। এরপর 20 নভেম্বর বছরের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। 20 নভেম্বর পেরুর বিপক্ষে ম্যাচ দিয়েই এবছর শেষ করবে আর্জেন্টিনা। দর্শক, আপনার মতে এই দুটি ম্যাচ কি আর্জেন্টিনা জিততে পারবে? কে জিতবে বলে আপনার মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত।